কোটি কোটি টাকার দেশের মধ্যে স্ট্যাচু তৈরি হবে, কোটি কোটি টাকার মন্দির তৈরি হবে, কোটি কোটি টাকার বিভিন্ন জিনিস তৈরি হবে, কোটি কোটি টাকার প্রধানমন্ত্রী স্যুট পরবে, সানগ্লাস পরবে, বেরোতে পারবে, তার বিমানের যে খরচা সেটা তৈরি হবে। পার্লামেন্টেরিয়ানরা সাবসিডি নিয়ে ভর্তুকি নিয়ে ক্যান্টিনে খাবে। পার্লামেন্টেরিয়ানরা এখান থেকে যখন সাংসদরা যাবে প্লেনে তার যে ভর্তুকির যে খরচা, সেই খরচা মানুষের ট্যাক্স থেকে দেওয়া হবে। কিন্তু আমার শিক্ষার পিছনে যে খরচা সেটা সরকার দিতে পারবে না, এই কথা নরেন্দ্র মোদীর সরকার জানিয়ে দিল। এবং আমরা দেখলাম যে 2020 পর থেকে একটার পর একটা প্রাইমারি স্কুল কলেজ আইদার বন্ধ হতে শুরু হলো, না হলে যেগুলোতে প্রাইভেটাইজেশন হলো সেগুলোতে আমরা দেখতে পেলাম যে ফিস বৃদ্ধি হলো। আমরা এই দুর্গাপুরের মাধ্যমে দেখেছি, দুর্গাপুরের মধ্যে দেখেছি যে প্রচুর প্রাইভেট স্কুল আজকের সময় দাঁড়িয়ে থেকে বাড়ছে। এবং এই প্রাইভেট স্কুল বাড়ছে কেন? প্রাইভেট স্কুল বাড়ছে কারণ সরকারি প্রাইমারি হায়ার সেকেন্ডারি স্কুলগুলো চলছে না। সরকার তার পিছনে যে ফান্ডিং করা দরকার সেটা করছে না। এবং তারা কি করছে? তারা দিচ্ছে পারমিশন প্রাইভেট স্কুলগুলোতে। এবং যখন প্রাইভেট এই বেসরকারি স্কুল কলেজগুলোকে পারমিশন দিচ্ছে, তাদের যে ফি স্ট্রাকচারের রেগুলেশন, সেই রেগুলেশন তারা করছে না। এবং যেই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আমরা আসি, আপনাদের বাড়ির ছেলেমেয়েরা পড়ে, যারা চায় যে বড় হয়ে তারা একটা ভালো পড়াশোনা করে একটা চাকরি করতে চায়, একটা প্রজন্ম চায় তারা মাথা উঁচু করে বাঁচতে, তারা দেখছে তাদের কাছে কোনো উপায় নেই। তারা যদি আজকে ইঞ্জিনিয়ারিং প্রফেশনাল কোর্স করতে চাইছে, কেউ ডাক্তারি করতে চাইছে, এই আইকিউ সিটি আমরা তো জানি, আমাদের সামনে দুর্গাপুরের মধ্যে হাসপাতাল, সেখানে আজকে দিনে দাঁড়িয়ে থাকতে একটা মেডিকেল কোর্স করার জন্য 1 কোটি টাকা মানুষকে খরচা করতে হয় একটা MBBS ডিগ্রির জন্য। আপনি বলুন তো, কোন সাধারণ পরিবারের শ্রমিক শ্রেণীর পরিবারের বাবা মাদের সম্ভব যে তাদের গ্যাটের টাকা থেকে সে তার ছেলেমেয়ের জন্য MBBS এর এই ডিগ্রিটা কিনে আনতে পারবে? একবার নরেন্দ্র মোদীর সরকার বলুক যে এনআইটি দুর্গাপুরের পর তিনি 3-4টে এনআইটির কথা ভেবেছেন এবং সেই প্রজেক্ট এই শিল্পাঞ্চলের মধ্যে তিনি খুলতে পেরেছেন। তারা পারেননি, কারণ তাদের ভিশন নয়, তারা এই প্রজন্মটাকে শেষ করে দিতে চায়। তারা চায় না যে আমাদের প্রজন্মের যারা ছেলে মেয়ে, একটা সময় তো আমরা দেখেছি এই এনআইটিকে তৈরি করা হয়েছে এই ডিভিসি ডিএসপি এসপিতে, এই একটা প্রজন্মের পর প্রজন্ম আমরা দেখেছি যে মানুষ ইঞ্জিনিয়ারিং পড়েছে, পলিটেকনিক করেছে, তারপরে বিভিন্ন এই ছোট মাঝারি যে কারখানা ডিভিসি, কেউ এসপি সেল বিভিন্ন জায়গায় চাকরি ক্ষেত্রে এসেছে। কিন্তু আজকের দিনে যখন কেউ এনআইটি দুর্গাপুরে পড়ছে, সে তারপরে এখানে চাকরি পাচ্ছে না, সে ভিন্ন রাজ্যে চাকরি করতে যেতে বাধ্য হচ্ছে। এবং দুর্গাপুরের আজকে এটাই পরিস্থিতি আমরা সবাই জানি যখন এখানে বসে আছি, যে আমাদের প্রজন্মের যারা ছেলেমেয়ে, আমাদের যে প্রজন্মের ছেলেমেয়ে তারা বাধ্য হয়েছে দুর্গাপুরের বাইরে যেতে, কারণ তারা আজকের দিনে এই দুর্গাপুরের মধ্যে কর্মসংস্থান খুঁজে পায়নি। যখন বিজেপি RSS এর সরকার প্রতিনিয়ত চেষ্টা করছে কি দেশের মধ্যে শিল্পাঞ্চল শেষ করার, কর্মসংস্থান শেষ করার, শিক্ষাকে শেষ করার, তারা আরেকদিকে চেষ্টা করছে যে এমন একটা প্রজন্ম তৈরি করা যার কাছে শিক্ষা থাকবে না। পেটে যখন শিক্ষা থাকবে না, তার কাছে শিক্ষা শেষে চাকরি থাকবে না। আমরা যারা ছাত্র রাজনীতি, ছাত্র ফেডারেশন করে আসি, আমরা এটাই তো বলি, সবার জন্য শিক্ষা চাই, শিক্ষা শেষে চাকরি চাই। এবং তারা চায় না যে শিক্ষার পরে তারা চাকরি চায়। এবং যখন তাদের কাছে চাকরি থাকবে না, তখন তারা একটা লেবার ফোর্সের মতো তৈরি হবে এবং তাদের হাতে যে চাকরি দেওয়া হবে, 3000 টাকার চাকরি হোক, 4000 টাকার চাকরি হোক, তারা সেই চাকরি করতে বাধ্য হবে। তাদের শ্রমের যে দাম তাদের পাওয়া উচিত, সেটা তারা মাথা উঁচু করে বলতে পারবে না। আমরা দুর্গাপুরে দেখতে পাচ্ছি তো, এবং বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, দিল্লির বুকে থাকি সেখানে দেখতে পারি জোম্যাটোতে কাজ করছে, কেউ 12 পাস করেছে, কেউ গ্রাজুয়েশন করেছে, কেউ MSc করেছে। এবং তাদেরকে যখন জিজ্ঞেস করি যে দাদা কি কাজ করছো, কেমন মাইনে পায়, তারা বলছে জোম্যাটোতে ডেলিভারি এজেন্টের কাজ করি। এবং আমরা এটা বলছি না যে ডেলিভারি এজেন্টের কাজ খারাপ, কিন্তু যে কথাটা আমরা বলছি যে যখন সে জোম্যাটো, সুইগি, বিভিন্ন এই গিগ ওয়ার্কার মানে গিগ কোম্পানিগুলোতে কাজ করছে, গিগ ইকোনমিতে কন্ট্রিবিউট করছে, যখন আমরা তাদেরকে জিজ্ঞেস করি যে আপনার যে এই কাজের মাধ্যমে কর্মসংস্থানে কি সুরক্ষা, কি সোশ্যাল সিকিউরিটি, কি সিকিউরিটি ইন জব, তারা বলছে যে যদি একটা কিছু ভুল হয় আমার মাইনে থেকে সেটা কেটে নেওয়া হয়। যদি কোথাও আমরা লেট হয়ে পৌঁছতে, কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যে হেলথ বেনিফিট দরকার, যে হেলথ ইন্স্যুরেন্স দরকার, সেটা আমরা পাই না। যে কোনো দিন আমাদেরকে কাজ থেকে বের করে দেওয়া হবে। এবং আমরা জানি এটা শুধু দিল্লির বুকে হচ্ছে না,
এটা বিভিন্ন দেশের প্রান্তে আজকের দিনে দাঁড়িয়ে থেকে আমার প্রজন্মর ছেলে মেয়ে যাদের মাথা উঁচু করে বাঁচার কথা ছিল, যার একটা চাকরির খাম পাওয়ার কথা ছিল, যার একটা কর্মসংস্থান পাওয়ার কথা ছিল, আমরা দেখছি তারা বাধ্য হচ্ছে তাদের যোগ্য থাকা সত্ত্বেও যে সামনে যেমন ইচ্ছে কর্মসংস্থান আসছে সেটাকে বেছে নেবার। এবং নরেন্দ্র মোদী এবং আরএসএস চায় বাবা ডিভিসির